আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। এটা জামাল ভাই মালদ্বীপ থেকে আপনাদের বিভিন্ন রকমের আপনাদের সামনে তুলে ধরে সমস্যাগুলো। তা আমি বলি যে আমাদের বাংলাদেশের থেকে আমরা যেসব দালালের খপ্পরে পড়ি আমরা আসি, কারোর কাছ থেকে 8 লাখ, কারোর কাছ থেকে 7 লাখ, কারোর কাছ থেকে 5 লাখ 6 লাখ এইভাবে নেয়। নিয়ে বলে রিসোর্টে কাজ দেবো, ভালো ভালো কোম্পানির কাজ দেবো। এসে দেখা যাচ্ছে গেস্ট হাউসই 6 মাস 7 মাস বসাই রাখে, খাওয়া না দাওয়া না। কী পরিশ্রম, কী কষ্ট, মনের কষ্ট, এটাই বড় কষ্ট। খাওয়া দাওয়া হয় না, বাড়ির দিকেও কিছু টাকা পয়সা পাঠাতে পারি না। তা আমি একটাই কথা বলতে চাই যে ভাইরা, আপনারা দালালের খপ্পরে পড়বেন না, আর দালালের মাধ্যমে আসবেন না। আর আমি মেন কথা বলতে চাই, বাংলাদেশের কাছে বিভিন্ন ক্যান্টিতে বাঙালিরা যায় অল্প টাকায়। আমরা এই মালদ্বীপে অনেক অনেক বেশি টাকায় এই মালদ্বীপে আসতে হয়। ইন্ডিয়া আলারা আসে 1.5 লাখ 1 লাখ টাকায় ওরা আসে, আমাদের 5 লাখ 6 লাখ টাকা দালালের মাধ্যমে আমাদের এই জায়গায় আসতে হয়। আসার পরেও কাজ নেই, কাম নেই, এই না খাইয়ে না দিয়ে পড়ে থাকতে হয়, না খাইয়ে থাকতে হয়। আর বিষয়টা হইল, এই দেশের এই রুপিয়া, আমাদের বাংলাদেশের কোনো ব্যাংক নেই। এই দেশের এই ব্যাংকে আমরা টাকা ছাড়তে পারি না, আমাদের ডলার বলে নিয়ে আসে, এই নিয়ে আমাদের হাতে রুপিয়া ধরাই দেয়। এই রুপিয়া এই মালদ্বীপিতে বাংলাদেশে কোনো এতে আমরা পাঠাতে পারি না। এই বিকাশে পাঠাতে গেলে 1,000 টাকা, বাংলার 5,000 টাকা পাঠাতে গেলে এই জায়গায় 1,000 টাকা দিতে হয়। এই 1,000 টাকা সমান অনেক, কিন্তু এই দালালের খপ্পরে পড়ে আমাদের এইসব করতে হয়। আমি বাংলাদেশ সরকারের আমি বলতে চাই যে আমাদের বাংলাদেশে টাকা পাঠাবার জন্য এখানে একটা ব্যাংক খুলতে হবে, বা যেভাবে আমরা দুটো পয়সা আমরা পরিশ্রম করে আয় করতেছি, এইটা আমরা বাংলাদেশে আমরা পরিবারের জন্য একটু বেশি করে পাঠাতে পারি। আমরা এইটাই বলতে চাই বাংলাদেশ সরকারের কাছে। বাংলাদেশ সরকার আগে যে হাসিনা ছিল, হাসিনা তো চলে গেছে, এখন বর্তমান তারেক জিয়ার আমরা বলতে চাই যে আপনি প্রবাসীদের একটু আপনি খেয়াল করেন, প্রবাসীদের ওপরে আপনি একটু খেয়াল করেন। আপনি এই সবগুলো দালালের মাধ্যমে দালালের ক্যান্সেল করে দেন, দালালের মাধ্যমে কোনো করেন না, এজেন্সির মাধ্যমে আমাদের বাঙালিদের পাঠান। বিভিন্ন ক্যান্টিনই বাঙালিরা এত টাকা খরচ করে যাবে কেন? অল্প টাকায় সব ক্যান্টিনের মানুষ চলতে পারে, আমরা যা কেন যেতে পারি না? আমাদের বেতন কম, আমাদের এই দালালের মাধ্যমে আমাদের আসতে হয়। তা সরকার যদি এইটা যদি দেখে, সরকার যদি এইটা করে, তাহলে আমরা কিছু অল্প টাকায় আমরা এই মালদ্বীপে আমরা আসতে পারি। কারণ আমরা তো একটা পরিবার নিয়ে চলতে চাই, আমরাও তো টাকা পয়সা আয় করতে চাই। এই ছাড়া আর কি বলবো বলেন ভাই? আমরা এত পরিশ্রম করি, এই সকালবেলাতেই 17 18 19 ঘন্টা করে ডিউটি করতে হয়। হ্যাঁ, দিক জামাল, এর থেকে আপনারা সবাই এইটা শেয়ার করবেন বা লাইক করবেন। আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের সাথে আছি, আমাদের জন্য সবাই দোয়া করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। দর্শক বন্ধুগণ, ওনার মুখে সরাসরি কথাগুলো শুনলেন। আসলে প্রবাসী এই রেমিটেন্স যোদ্ধা মালদ্বীপের প্রতিটি ভাইদের বিষয় নিয়ে কথাবার্তা উনি তুলে ধরছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর অবশ্যই আমার এই পেজে আপনারা ফলো থাকবেন, ইউটিউবে, টিকটক, সব জায়গায় আমার মালদ্বীপ জামাল। তো অবশ্যই আপনাদের পাশে আসি, থাকবো ইনশাল্লাহ। আমি যদি বাংলাদেশেও যাই থাকি, ইনশাল্লাহ আপনাদের পাশে নিয়ে থাকবো, এই বিষয় নিয়ে কথা বলবো। ধন্যবাদ।